আমার নবীর আখলাক চরিত্র কত ভালো, আমার নবীর আখলাক ব্যবহার কত ভালো। এতদিন পর্যন্ত কোনো মানুষ, কোনো নবী, কোনো সাহাবা, কোনো তাবেঈন, কোনো বুজুর্গানের দিন, কোনো গোয়াস কত বলি আউলিয়া এতদিন পর্যন্ত এরকম চরিত্রবান কেউ হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর কোরআন বলে দিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে আযীম মানে বড়, আমার নবীর চরিত্র আখলাক ব্যাপারে আল্লাহ বলে দিলেন এরকম কাউকে বানাই না এবং কিয়ামত পর্যন্ত কোনো দিন বানাবো না। হে আল্লাহ, এ ভাই আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হয়েছে না তো? যদি কষ্ট হয় তাহলে ঘুরিয়ে দিব। হ্যাঁ মুসলমান দরদি, সেই নবীর সাহাবা হযরতে তালহা যখন ফজরের নামাজে জমা হয়ে গেল, নবীজির পিছনে জামাতে নামাজ পড়বে। সাহাবারা নবীজির পিছনে জামাতে নামাজ পড়বেন। হযরতে সাহাবারা একে একে মসজিদে জমা হয়ে গেল। হযরতে তালহা শেষের দিকে এসে নবীজির পিছন কাতারে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ হয়ে গেল, রাসূলুল্লাহ ইমামতি করেন। রাসূল দুই দিকে যখন সালাম কানা ফিরে দিলেন, হযরতে তালহা তিনি মসজিদ থেকে বেরিয়ে যখন চলে যাবে, সাহাবারা বললেন, ও তালহা বসো গো। বলে কেন? বলে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আজকে তোমাকে বসতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি মসজিদে নববীতে বসে গেলেন। সমস্ত সাহাবারা এক জায়গায় জমা হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও তালহা তুমি বলো কেন কোরআনের মজমাতে বসো না? কি ব্যাপার, তোমার কোরআনের মজমা ভালো লাগে না? আমি নবী কি তোমাকে কিছু বলেছি? কি ভাষা, কি ব্যবহার, কি আখলাক, কি চরিত্র! সাহাবাদের সঙ্গে নবীর কি ব্যবহার ছিল! নবীর সাহাবারা কি নবীকে কতটা ভালোবেসেছিলেন! আমার নবী এত জাস্টি সুপ্রিম, নিজের বাড়িতে খাবার ছিল না, কিন্তু সাহাবাদের বাড়িতে খাবার তিনি নিজে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। নিজের বাড়িতে একদিন তেল খাবার নাই, হযরতে ফাতেমার বাড়িতে খাবার নাই, নবীজির কাছে গনিমতের মাল চলে এলো। আল্লাহ নবীর বিটি ফাতেমা গিয়ে হাজির হয়ে গেলেন। বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা হুজুর, আজকে 3 দিনের না খাওয়া, বাড়িতে আঁকা জ্বলে না আপনার নাতি হাসান হুসাইন, আজকে তারা খোদার যন্ত্রণায় মাটিতে পড়ে তারা গড়াগড়ি করে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি গনিমতের মাল পাবো? নবী বললেন, পিঠিরে ও ফাতেমা, এ গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এ গনিমতের মাল হলো আমার ওই সমস্ত গরিব সাহাবা সাহাবিনদের জন্য। কি নবী বলেন, নেতা কারে বলে? নেতা। আর আমাদের দেশের নেতাদের যা চরিত্র, কি বুঝছেন আপনারা? বলুন, এই কথা বলেন না? হ্যাঁ, আপনি একটা নেতা দেখান তো মিথ্যে কথা বলে না। আছে একটা নেতা দেখান তো সে জেনা করে না। এটা আমার কথা নয় বা, এটা আমি বলছি না। এ দেখেন পবিত্র কোরআন। আপনারা কোরআন মানেন না? মানেন না? কথা কন। এ কোরআনে তার বর্ণনা দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তো তারা হলো আলেমেরা, উলামারা, মাওলানারা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআনে কথা এটা। আল্লাহর কোরআন তার বর্ণনা দিয়েছেন, পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা উলামারা। আর আলেম উলামা যারা হবে তারা কোনোদিন মানুষের খেয়ানত করবে না, চুরি করবে না, ছিনতাই করবে না, মদ খাবে না, গেজা খাবে না, চুল্লু খাবে না, হেরোইন খাবে না, গেজার আসরে বসবে না, মদের আসরে বসবে না। কি বুঝতে পারলেন না? পারলেন না?
আপনাদের মসজিদের ইমাম সাহেব হাইবু সাহেব নাকি, ইমাম সাহেব যদি রাস্তার ওপেন দাঁড়িয়ে সিগারেট খায় তা আপনি কি ওকে মসজিদে রাখবেন? কোন মৌলবি রে, গোটা রাস্তা সিগারেট খেয়ে বেড়াচ্ছে, ওর ঘাড় ধরে কালকে বের করে দিবেন, দিবেন না দিবেন না? কথা কান। সুতরাং দুটো জিনিস আজকে আমি আপনাদেরকে বলবো, আলেম ওলামার যদি পয়সা হয়, আলেম ওলামাকে যদি আল্লাহ সম্পদ দেয়, আলেম ওলামাকে যদি আল্লাহ পয়সা বাড়িয়ে দেয়, সে কি করবে? মদের দোকান করবে, গ্যাদার আড়ত খুলবে, জি ও করলে হয় বড় জোর মসজিদ করবে, না তো মাদ্রাসা করবে। কি ঠিক না বেটি, জোরে বলুন। হ্যাঁ, তাহলে আল্লাহ পৃথিবীর ভিতরে বললেন, পৃথিবীর ভিতরে যদি আল্লাহকে কেউ ভয় করেন তারা হলো আলেমেরা, তারা হলো ওলামারা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এটা হলো কোরআনের ভাষা। নবীজির ভাষা শুনেন, নবীজির হাদিস শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি কি বললেন? আমি রাসূল চলে গেলাম, আমি নাইবে রসুল, নাইবে সরদার, নাইবে রসুল রেখে গেলাম তাদেরকে যারা হলো উলামা, যারা হলো আলেম, যারা হলো মৌলানা। বুঝতে পারলেন না? বললেন না? কতক্ষণ আলেমদের উলামাদের মর্যাদা কত, সম্মান কত, এ মুসলমান আকাশ ছোঁয়া সম্মান তাদের। কিন্তু আজকে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের গ্রাম, আমাদের এলাকা, আজকে শুনেলেন মৌলবি হতে গেলে 4টে খানিক সময় লাগে না বাপ, 14টা বছর তাকে পড়তে হয়, এত সহজ নয়। কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহি কলা হাদাসানা পড়তে হয়, ফালা ফালা ফালু ফালা ইত্যাদি কত রকম করতে হয়, অত সহজ। আজকে যদি আপনি মনে করেন আমি 2 পাতা বই পড়ে নিব, 2 পৃষ্ঠা পড়ে নিব, একটা কোরআন খতম দিয়ে দিব, যে মৌলবীর সঙ্গে টেক্কা দেব, আপনার সহজ ক্ষমতা? এ বাবা, একজনের দাদির চোখ অপারেশন হবে, ছানি কাটতে হবে, ছানি। তো তার বাপ বলছে ছেলেকে, বলে এই তো দাদিকে ডাক্তার বলে নিয়ে যেতে হবে, ছানি কাটতে হবে, চোখ পরিষ্কার করতে হবে। বলে কেন? ডাক্তার কাছে যাবো কেন? ডাক্তার অপারেশন করতে পারে, আমরা করতে পারিনি। বলে কি করে করবি? বলে ডাক্তার কি কি কিভাবে করেছে সব আমি জানি। তাই নাকি? তাহলে তাহলে আবার ডাক্তার দেখে কি লাভ? এ বাবা, ও মাল ডাক্তারের কাছে দাদিকে না লিয়ে নিজেই বাপজি একেবারে চাকুকে ঘুষিয়ে টুসিয়ে একেবারে ডাক্তার যেটা করেছে ইউটিউব দেখে দেখে চোখের ছানি ছড়াইছে। ছানি ছড়ানোর পরে তারপর দিন থেকে দেখছে চোখ নাই, ঘেলু বেরিয়ে গেছে। এ বাবা, কেউ যদি আজকাল ইউটিউব দেখে যদি বলে আমি মৌলবি হব, কেউ যদি বলে ইউটিউব দেখে আমি ফতোয়াবাজি করব, কেউ যদি বলে আমি ইউটিউব দেখে আজকে ফতোয়া শিখবো, কেউ যদি বলে আমি ইউটিউব দেখে আজকে মৌলানা হয়ে গেছি, কেউ যদি বলে আমি ইউটিউব দেখে সব হয়ে গেছি, তাহলে আজকে মৌলানা পড়ার কোনো প্রয়োজন ছিল না। কি বলছেন আপনারা বলুন? আজকে যারা ডাক্তারি পড়ে, এমবিবিএস পড়ে, যারা এমবিবিএস পড়ে ডাক্তার হয়, এ বাবা, তারা তো ডাক্তার এমবিবিএস না পড়ে টাক থেকে বই বের করে, আপনার বই বের করে বই দেখে দেখে তো ডাক্তার হয়ে যেত নাকি? হার্ট স্পেশালিস্ট, চোখ স্পেশালিস্ট, হ্যাঁ কিডনি স্পেশালিস্ট, কি জোরে বলুন ঠিক না বেঠি? এ বাবা তো সহজ নয়। তাকে হার্ট স্পেশালিস্ট হতে হলে দীর্ঘদিন ধরে পড়তে হয়, তাকে অনেক অভিজ্ঞতা তাকে অর্জন করতে হয়। জি, সুতরাং আপনি হাদিস কোরআন শিখবেন, হাদিস কোরআন জানবেন, হাদিস কোরআনের ফতোয়া লিবেন, হাদিস কোরআনের বায়ান লিবেন, হাদিস কোরআন আপনি শেখার চেষ্টা করবেন। আপনি আলেম ওলামাকে জানবেন না, আলেম ওলামার কাছে যাবেন না, আপনি আলেম ওলামার কাছে শিখবেন না। এ বাবা, সে যদি 2 পাতা পড়ে যদি মৌলবি হয়ে যেত, তাহলে মাদ্রাসা করার কোনো প্রয়োজন বোধ ছিল না। আমি আপনাদেরকে আজকে বড় কষ্টের সাথে বলছি, আজকে আমাদের সমাজ নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিচ্ছু নাই। মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমামার মর্জন তরাই চালা। আমাদের দেশের লোক নামাজ পড়ে, 98% মুসলমান নামাজ পড়ে না। আপনি হিসাব করুন, বিশ্লেষণ করুন, গণনা করুন, আপনার এই গ্রামে কত ঘর বসত বললাম আমি? 350 ঘর। 350 ঘরের বসত, কটা লোক মসজিদে নামাজ পড়ে? তাহলে আপনি বলুন তো 98% হয়েছে কি?
আবার এমনও দিন হয় মসজিদে ইমাম সাহেব না থাকলে মনে হয় ফজরের আজানই হবে না। হ্যাঁ, আমরা কেমন মুসল্লি হয়েছে, মসজিদে ইমাম আর মুয়াজ্জিন যদি ছুটিতে বাড়ি যায়, মসজিদে নামাজ পড়ানোর জন্য লোক থাকে না, মসজিদে আজান দেওয়ার জন্য লোক থাকে না। আর যদি কেউ আজান দেয় তো হাইয়া আলাস সালাকে হাইয়া আলাস সালাহ বলে চালিয়ে দিল। হ্যাঁ, লে সালাহ বলে চালিয়ে দিল, ও সালাও বলছে আজানও দিচ্ছে। এই কথা বলছেন না কেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ তো কেন বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ? হ্যাঁ, কত প্রশ্ন তুলবেন আপনি? আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়। আর এখানে বলছে আল্লাহু আকবার, মানে আল্লাহ মেলাগুলা বড়। লজ্জা হয় আমাদের, আফসোস 98% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমান নামাজ পড়ে। 15 বছর ধরে দাড়ি পেকে গেছে, নামাজ পড়ছে চাচা দাদু, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম। ও মাল 15 বছর নামাজ পড়ে, আত্মা হেতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, দোয়া কুনুত জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা বলেন না কেন? আজকে আপনারা বসেন, আজকে বয়েলে মানুষের ইনশাল্লাহ ব্রেন ধুলাই করে দিয়ে নামবো আমি। বুঝছেন, বয়েলে মানে বয়েলে কি হলো, এদেশে খুব বয়েল মাছ হয়েছে নাকি? মুসলমান দরদি আমার ভাই, হুজুরকে বলে না, হুজুর ইমাম সাহেব আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, আত্তাহিয়াতুদ দুরূদ শরীফটা বলে দেন। জীবনেও বলে না। কেন? যদি হুজুর ভুল ধরে ফেলে তাহলে মৌলবীর কাছে মুরলি আর মাথা পরি চলবে না। আর আমাদের দেশে মুরলি করার জায়গা পাই না, মৌলবীর কাছে যে মুরলি করতে যায়, মসজিদের ইমামের কাছে মুতিয়ে পানি লিয়া জানে না, আর মৌলবীকে হুকুম করছে যে। আফসোস, এই মুসলমান, আমাদের দেশের মৌলবীরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে নিয়ে বসে না। হুজুর একটু বসেন, চাচা বসেন, মুরব্বী বসেন, নামাজটা ঠিক করে দিই। এরা তো বসবেই না, মানে নামাজ হইতে দেরি অমনি চায়ের দোকানে যে গেল্লা গেবাদ আর পরচর্চা, পরনিন্দা, কারবো পালিয়ে গেল, কারবো থেকে গেল, কার বিটি দেখতে ভালো, কার বিটি কার সাথে পালিয়ে গেল, কার সাথে কার বিটি ধরা পড়লো, ফতোয়াবাজি চলছে, চলছে না করছে না? বল, কথা বলেন। এই সংসার, এই সমাজ চলছে আজকে, গেল্লা গেবাদ পরচর্চা, পরনিন্দা চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আসাদু গিবাদু মিনাজ জিনা, গিবাদ করা হলো জিনার থেকে বড় সমস্যা, বড় গুনাহ। জিনা করলে যা গুনাহ হয় তার সব থেকে বড় গুনাহ হলো গিবাদ করা, পরচর্চা, পরনিন্দা করা। কাকে বলবেন? আজকে আমাদের দেশের যুবক, তরুণ নওজোয়ানরা, এরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের পড়াশোনা নাই, এদের মা বাপের আট নাই, মা বাপকে মানে না, মা বাপকে মান্যতা দেয় না, মা বাপকে সম্মান দেয় না, চাচা চাচিদেরকে সম্মান দেয় না, আগের মানুষ মাস্টারকে সম্মান দেয় না। আগের ছেলেরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে, মাস্টার যদি যেত সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাকে সাইড থেকে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে যেত, স্যার ভালো আছেন। আর এখন যদি যায়, স্যার মাস্টার চলে যায়, বিড়িতে মারছে টা, হ্যাঁ স্যার ভালো আছেন, হারামখোর, নির্লজ্জ, বেহায়া। আজকে পড়াশোনার হাল নাই। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আমি আজকে বলবো, যুবক তোমরা যারা ফ্রি ফায়ার পাবজি খেলো, তোমাদের 12টা ক্ষতি হবে, চোখ, জান, মান, হায়া, লজ্জাতি, ঘৃণা, শরম, হার্ট, কিডনি, জীবন, যৌবন শেষ হয়ে যাবে, তুমি টের পাবে না। আপনি চেক করুন, মেশিনকে চেক করে দেখুন, এখন আমাদের দেশের 99% যুবকের যৌবনের শেষ হয়ে গেছে। তাদের খোঁজ নেন আপনি। মোহতারাম বুজুর্গ, দোস্ত, আজিজ, আজকে আমাদের সমাজে, আমাদের দেশে পরকীয়া কেন বেড়েছে? আজকে পরকীয়া কেন হচ্ছে? আজকে কেন পরকীয়া হবে আমাদের সমাজে? আজকে কেন 2 ছেলের মা একজন মুরব্বীর সঙ্গে পালিয়ে যাবে, 5 ছেলের বাপের সঙ্গে পালিয়ে যাবে? আমাদের যুবক, আমাদের তরুণ জন্ম আমাদের শেষ হয়ে গেছে। মদ, গাঁজা, চুল্লু, হিরোইন আর রাত জেগে বিড়ি খেয়ে আর আপনার ফ্রি ফায়ার পাবজি গেম খেলে জীবনের যৌবন শেষ করে
করে ফেলেছি আমরা। কি বলছেন আপনারা বলুন। মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাই, সময় এখনো আছে। জি আল্লাহ ওয়ালারা, আপনারা খারাপ মন্তব্য নেবেন না, কথাটা আমি বড় আফসোসের সঙ্গে বলছি। আজকে বড় ঘটনা, গতকালকে আমি জালসায় ছিলাম বিহারে। গতকালকে ছিলাম বিহারে জালসা, মর্মান্তিক ঘটনা শুনে এলাম আমি। জি এটা আমরা আশা করিনি, এটা সমাজ আশা করেনি। আজকে যুবকরা তোমরা মসজিদ মুখী হতে পারলে না। তুমি জানো না কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত নওজোয়ান চলে গেল, কত বাপ চলে গেল, কত মা চলে গেল। তুমি মনে করছো জীবন কি সারা জীবন তোমার থাকবে? আমি আইজুল হক আজকে যেমন চিলিয়ে বায়ান করছি, বক্তব্য করছি, 2 বছর পরে বায়ান আমার থাকবে? জোরে বলুন থাকবে? এই আওয়াজ থাকবে? থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আলেমুল আমাদের কাছে বসুন, মসজিদওয়ালাদের কাছে বসুন, কমসে কম আপনি কোরআনটা তো শিখুন, ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা তো বানান। আজকে বিশ্বের মাটিতে আজকে বেঈমানরা কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে। যদি আমার দেশের যুবকরা, তরুণরা, আমাদের দেশের মুসলমান নর ও নারীরা যদি কোরআনওয়ালা হয়ে যেত, কোরআনের আওতায় হয়ে যেত, পৃথিবীর কোনো বেঈমানের বাপের ক্ষমতা ছিল না আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে পারে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আমরা কোরআন পড়ি না। এ বাপ, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আজকে আপনারা জানেন এই ভারতবর্ষের পশ্চিম বাংলার একজন বিধায়িকা, অগ্নি মিত্র নাকি নাম তার, সে হলো বিধায়িকা বিজেপির, এবং সে হলো একজন আপনার জাজ। সে বেয়াদব মহিলা, নোংরা মহিলা, কুলাঙ্গার মহিলা, মাদ্রাসাকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, মাদ্রাসা তালবে ইলমদেরকে, আলেম ওলামাদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। এ বাপ, আমি আপনাকে বলবো, আসুন আল্লাহর কোরআনের কি নেই আপনি বলুন। কোরআনে কি নেই? কোরআনে যা পৃথিবীর যা আছে, পৃথিবীর বিশ্বের মাটিতে কোনো জিনিস নাই। কি বলছেন আপনারা বলুন? কোরআনে কি নেই? কি নিবেন আপনি? এই কোরআনকে ফলো যারা করবে তাদের দ্বারাই কোনোদিন খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটফারি, চিটারি হতে পারে না। এই কোরআনকে ফলো করো। আমরা কোরআনকে ফলো করি না। কোরআন তো আমরা পড়াই জানি না, পড়তে পারি না, পড়ি না, শেখার চেষ্টাও করি না, চেষ্টা করতেও জানি না। এ বাপ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আজকে আবার আমাদের সমাজটা কোথায় দেখেন? আমাদের দেশের মসজিদের সেক্রেটারি, সভাপতি কারা? মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, সুদখোর, হারামখোর। সে হচ্ছে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি। কি বলছেন আপনারা বলুন? আপনাদের এলাকায় নাই না? কিন্তু মাল আছে তার, হারামের মাল কি জায়েজ মাল ও দেখলো না। টাকা থাকলে ওকে সভাপতি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বানিয়ে দাও। দুঃখ হবে আপনাদেরকে বলি, পশ্চিম 24, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার আমি জালসায় ছিলাম। সেখানে একজনকে জালসার সভাপতি বানিয়েছে। মাল কিছু জানে না, মূর্খ, কিন্তু মাল আছে। মাল মানে কি? পয়সা আছে, সভাপতি করে দিয়েছে। ও সভাপতি কিছু জানে না বাপ, মাইকের সামনে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে জালসার সভাপতি বানিয়ে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে, এই আপনাকে কে সভাপতি করেছে? আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হয়ে গেলেন। আমরা নামাজ পড়ি মসজিদে, হে মুসলমান আল্লাহওয়ালা, আমাদের নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, কোরআন ঠিক নাই, কলমা ঠিক নাই, কিচ্ছু নেই। গত রমজান মাসে আমি তারাবি পড়ছিলাম, 1 রাকাত নামাজ হয়েছে, আর 1 রাকাতে কারেন্ট চলে গেছে। নামাজের মধ্যে বলছে, আজ যা শালা কারেন্টটা চলে গেল রে নামাজের ভিতর। এই নামাজ হবে? ধর্ম হবে? হ্যাঁ,
কোনোদিন হবে না। তাই আমি বলবো বাপ, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, ও নবীর প্রেমিকেরা, কান করে শোনো, নামাজ বড় জিনিস রে বাবা। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে বললেন, আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার হুকুম নামাজ আদায় করো। আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, এ বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগী নামাজ আদায় করো, আমার হুকুম নামাজ আদায় করো। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, গজল আছে না, আল্লাহর নবী হে মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী হে মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী হে মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী হে মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হলেন মা খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হলেন মা খাদিজা। সফা দিলেন জীবন যৌবন। মালা দৌলত যে ছিল আপনাকে সফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী হে মায়ার নবী গো, আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান দরদি, আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, প্রচন্ড তিনার মাথায় যন্ত্রণা, বুকে যন্ত্রণা, রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছি? বলে, আমি তো মোটেও ভালো নয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি আপনার কাছে নতুন একজন ফেরেশতা এনেছি। ইয়া হাবিবাল্লাহ, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে আনবো, আর আপনি যদি অনুমতি না দেন, ও আল্লাহর হাবিব, আমি তাকে চলে যেতে বলবো। বিশ্ব নবী বলেন, ও জিবরাইল, আমি যদি চলে যেতে বলি তাহলে ইয়া রাসূলুল্লাহ সে তো চলে যাবে। বলে, না না না, আমি নবীর কাছে তাকে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব,
আপনি কেমন আছেন বলুন। নবী বললেন আজরাইল আমি তো মোটেও ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কেন এসেছি আপনি জানেন? বলে নবী গো আপনি যতদিন মন চায় ওগো রাসূল আপনি দুনিয়ার জমিনে থেকে যান, আমি আপনাকে বিরক্ত করব না। আর যদি আপনার মন না চায় রাসূল আপনি যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবুল করব। মুসলমান বিশ্ব নবী বললেন আজরাইল রে আমি যদি না তোমাকে হুকুম দিই তুমি কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। কিন্তু নবী গো আপনাকে দুনিয়ায় থাকা চাই আমার আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ওগো রাসূলুল্লাহ আপনি আল্লাহর সঙ্গে দেখা করাটাই আপনার জন্য জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন আজরাইল না 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 আমি দুনিয়ার জমিনে থাকতে চাইব না, আমাকে নিয়ে চলো। রাসূলের বুকের উপর যখন হাতটা দেওয়া হলো আল্লাহর নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। রাসূল বললেন আজরাইল বলো আমার উম্মতি এরকম নাকি কষ্ট হবে? রাসূলুল্লাহ বললেন আজরাইল বলো আমার উম্মতির কি এরকম কষ্ট হবে? বলে নবী গো এরকম কোন কষ্ট হবে না। বলে কেমন কষ্ট হবে না? বলে ইয়া রাসূলুল্লাহ ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে বসে যখন স্তনে দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায় কোনো টের পাই না। ওগো রাসূল আপনার উম্মতি যারা হবে, যারা নামাজি দিনদার হবে, পরহেজগার দিনদার হবে, কলমাওয়ালা আল্লাহওয়ালা হবে, মসজিদমুখী দিনমুখী হবে, ঈমানমুখী আল্লাহওয়ালা হবে, ওগো রাসূলুল্লাহ তাদের যখন জানটা কবুল করা হবে তারা মৃত্যুর স্বাদ বুঝতে পারবে না। ওগো নবী পিঁপড়ে কামড়ালে যতটুকুন যন্ত্রণা হবে অতটুকুন যন্ত্রণা তারা ভোগ করবে, তাদেরও কোনো কষ্ট হবে না। কিন্তু নবী গো আপনি জানুন রাসূলুল্লাহ যারা আল্লাহ মানবে না, নবী মানবে না, রাসূল মানবে না, কোরআন মানবে না, মসজিদ মানবে না, মাকতুম মাকাতিম মানবে না, ওগো রাসূলুল্লাহ তাদের যখন জানটা কবুল করা হবে তারা বড় ভয় পাবে, পায়খানা করে ফেলবে, পেশাব করে ফেলবে, মুখ গলা হা হয়ে যাবে, হাত পা গুলো তাদের ন্যাংরা কুকা বুবা হয়ে যাবে। নবী গো ওগো রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, মুমিন বান্দা উম্মত যারা হবে তাদের কোনো রকম কোনো কষ্ট হবে না। বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী তিনি আপনাকে দুনিয়ার জমিনে কোন সাহাবার কথা বলে না, কোন উম্মতির কথা বলে না, নবীজি কোন তার মেয়েদের কথা বলে না, লাতিপুতির কথা বলে না। আল্লাহর নবী বারংবার বলে গেছেন ইমাম মালাকাত আইমানুকুম নামাজ ও আমার সাহাবারা নামাজ ও আমার উম্মতের সালাত ও আমার উম্মতের নামাজ নামাজ। সেই নামাজ মুসলমান পড়ে না। আজ আমি আপনাদেরকে বয়ান শোনাই বাবা। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবীর সাহাবারা তাদের কাপড় ছিল না, খাবার ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু তাদের জীবনেও কোনোদিন নামাজ কাজা হতো না। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো হযরত তালহা। কি নাম বলুন? জোরে বলুন। হযরতে তালহা নবীজির সাহাবা, প্রতিদিন মসজিদে নববীতে তিনি নামাজ পড়েন, মসজিদ থেকে বেরিয়ে যায়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ
নবী গো, আপনার সাহাবাতে তালকা কি মুশরিক হয়ে গেল, সে তো কোরআনের মাজমায় বসে না। ওগো রাসূলুল্লাহ, সে কি মুশরিক হয়ে গেল? নবী বলেন, খবরদার, মানুষকে না জেনে না বুঝে এরকম ভাষা ব্যবহার করবে না। ফজরের আজান যখন বিলাল দিবে, আমার সমস্ত সাহাবারা যখন মসজিদ মুখী হবে, হযরতে তালকা তিনিও যখন ফজরে জামাতে নামাজ পড়বে, তাকে বসতে বলবা। বলে রাসূলুল্লাহ তাকে বসতে বলেছে। ফজরের আজান হয়ে যায়, হযরতে বিলাল যখন আজান দিয়ে দিলেন, এই বাবা, এই যে মুরব্বি, এই কি ওখানে কি মিটিং হয়েছে? ও পালাইনে ধান্দা নাকি? উঠলি কিন্তু 20 হাজার লিখবো আমি। বাদাম খাইকে মনে হয় ইয়ে হয়েছে, রিসা হয়েছে নাকি? বসেন, একটু বসেন। আর যদি জরুরি প্রসাব লাগে যায় তাহলে যাবেন, আটকাবো না। কেন প্রসাব আটকালে স্বাস্থ্যের ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে, এ বাবা কিডনির ক্ষতি হবে। হবে না? হবে না? জোরে বলুন। অসুস্থ হবে। এটা কে বলে গেছেন? এটা দুনিয়ার ডাক্তার বলছে, এখন বিজ্ঞানিক বলছেন, ডাক্তার বলছেন। কিন্তু আমার রাসূল এত বড় জাস্টিস, এত বড় সুপ্রিম, এত বড় ইনসাফ আলা জাত, আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর আগেই তিনি বলে গেছেন। বলেছেন না? বলেন নাই? জোরে কোন ঠিক না বেটি? জোরে বলুন। আজকে পৃথিবীর বিজ্ঞানিক দার্শনিকরা, আমার রাসূলের কথা আজ থেকে 14.5 বছর আগে যেটা বলে গেছেন, ওটা আজকে তারা রিসার্চ করে দেখছে। রাসূলুল্লাহ যেটা বলে গেছেন হুবহু সেটা মিলে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। বলুন। একজন ইহুদি মসজিদে এসে দাঁড়িয়ে প্রসাব করছে, সাহাবাদের চোখ মোটা হয়ে গেছে। রাসূলুল্লাহ বলে, ইজলিস, বসে যাও। সাহাবা বসাও, তার প্রসাবটা আনলোড হতে দাও, খালি হতে দাও। বলে কেন? যদি তার প্রসাব করতে করতে আটকে যায়, তার কিডনির ক্ষতি হবে, তার সমস্যা হবে, অসুস্থ হবে। কি নবী আমার, তিনি এত বড় জাস্টিস, সুপ্রিম, ইনসাফ আলা জাত। সুবহানাল্লাহ। বলুন। এ বাবা রাসূলের সামনে দাঁড়িয়ে প্রসাব করছে। আচ্ছা বলেন, আপনাদের এই বোয়ালেতে যদি কেউ দাঁড়িয়ে প্রসাব করে মসজিদের ভিতরে, তো কি করবেন? কি করবেন? আপনাদের চেহারা দেখে তো বুঝতে পারছি আমি নাকি? হ্যাঁ, ওকে তোর এত বড় সাহস। কিন্তু রাসূলুল্লাহ বললেন যে নাও, তার প্রসাবটা আনলোড হতে দাও, খালি হতে দাও। প্রসাব যখন আনলোড খালি হয়ে গেল, ও ইহুদিকে ডেকে বলল, বাছা, তুমি মসজিদে প্রসাব করলে কেন? তুমি কি জানো না তোমাদের উপাসনালয় আছে না? বলে কই যে আছে। বলে তোমাদের উপাসনালয় মসজিদ যদি কেউ প্রসাব করে কি করবা? বলে তাকে কেটে ভাসিয়ে দিব, টুকরো করে দিব। বলে বাবা, এটা আমাদের ইবাদতখানা, ইবাদতগাহ, এখানে আমরা নামাজ পড়ি, আল্লাহকে ডাকি। তুমি এই জায়গায় প্রসাব করেছো, খবরদার এরকম কাজ তুমি করবে না। রাসূল বললেন, ও ওমর গো, যাও বালতি করে পানি আনো, আর পানি আনার পর ওই জায়গাটা সুন্দর করে তুমি পানি দিয়ে ধুয়ে দাও। ইহুদি বললেন, আরে নবী, ইনি তো শেখ আমিনাল লাল, ইনি তো মরুর দোলাল, ইনি তো তাজদারে মদিনা, ইনি তো সাইয়্যিদুল কাওনাইন, ইনি তো শাফিউল মুযনাবিন, ইনি তো রাহমাতাল লিল আলামিন, ইনি তো নবী কাউসার, ইনি তো নবী মাসার, ইনি তো নবী কিবরিয়া, ইনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হাত কানে নবীজির ধরে বললেন, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি বাদশাহ নন। আপনি যদি বাদশাহ হতেন, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় অন্যায় করেছি, এতক্ষণ আমার গর্দনটা ঝুলিয়ে দিত। কিন্তু নবী গো, আপনি তো বাদশাহ না, আপনি সত্যিকারী নবী, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আপনি রহমতের নবী। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে
যে বানাইছে খালি রহমত নয় রে বাবা। আর একটু ঘটনা শুনলে আমার নবীর আকলাক চরিত্র কত ভালো, আমার নবীর আকলাক ব্যবহার কত ভালো। এতদিন পর্যন্ত কোনো মানুষ, কোনো নবী, কোনো সাহাবা, কোনো তবে কোনো বুজুর্গানের দিন, কোনো গোয়াস কত বলি আউলিয়া এতদিন পর্যন্ত এরকম চরিত্রবান কেউ হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর কোরআন বলে দিল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে আজিম মানে বড়, আমার নবীর চরিত্র আকলাক ব্যাপারে আল্লাহ বলে দিলেন এরকম কাউকে বানাই না এবং কিয়ামত পর্যন্ত কোনো দিন বানাবো না। হে আল্লাহ, এ ভাই আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হচ্ছে না তো? যদি কষ্ট হয় তাহলে ঘুরিয়ে দিব। হ্যাঁ মুসলমান দরদি, সেই নবীর সাহাবা হযরত তালহা যখন ফজরের নামাজে জমা হয়ে গেল, নবীজির পিছনে জামাতে নামাজ পড়বে। সাহাবারা নবীজির পিছনে জামাতে নামাজ পড়বেন। হযরত সাহাবারা একে একে মসজিদে জমা হয়ে গেল। হযরত তালহা শেষের দিকে এসে নবীজির পিছন কাতারে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ হয়ে গেল, রাসূলুল্লাহ ইমামতি করেন। রাসূল দুই দিকে যখন সালাম কানা ফিরে দিলেন, হযরত তালহা তিনি মসজিদ থেকে বেরিয়ে যখন চলে যাবে, সাহাবারা বললেন ও তালহা বসো গো। বলে কেন? বলে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আজকে তোমাকে বসতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি মসজিদের নববীতে বসে গেলেন। সমস্ত সাহাবারা এক জায়গায় জমা হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন ও তালহা তুমি বলো কেন কোরআনের মজমাতে বসো না? কি ব্যাপার, তোমার কোরআনের মজমা ভালো লাগে না? আমি নবী কি তোমাকে কিছু বলেছি? কি ভাষা, কি ব্যবহার, কি আকলাক, কি চরিত্র! সাহাবাদের সঙ্গে নবীর কি ব্যবহার ছিল! নবীর সাহাবারা কি নবীকে কতটা ভালোবেসেছিলেন! আমার নবী এত ডাস্টি সুপ্রিম, নিজের বাড়িতে খাবার ছিল না, কিন্তু সাহাবাদের বাড়িতে খাবার তিনি নিজে পৌঁছে দিতে। সুবহানাল্লাহ। নিজের বাড়িতে একদিন তেল খাবার নাই, হযরত ফাতেমার বাড়িতে খাবার নাই, নবীজির কাছে গনিমতের মাল চলে এলো। আল্লাহ নবীর বিটি ফাতেমা গিয়ে হাজির হয়ে গেলেন। বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা হুজুর আজকে 3 দিনের না খাওয়া, বাড়িতে আঁকা জ্বলে না আপনার নাতি হাসান হুসাইন, আজকে তারা খোদার যন্ত্রণায় মাটিতে পড়ে তারা গড়াগড়ি করে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি গনিমতের মাল পাবো? নবী বললেন বিটি রে, ও ফাতেমা এ গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এ গনিমতের মাল হলো আমার ওই সমস্ত গরিব সাহাবা সাহাবিনদের জন্য। কি নবী বলেন, নেতা কারে বলে? নেতা। আর আমাদের দেশের নেতাদের যা চরিত্র, কি বলছেন আপনারা? বলুন, এই কথা বলেন না? হ্যাঁ, আপনি একটা নেতা দেখান তো মিথ্যে কথা বলে না। আছে একটা নেতা দেখান তো সে জেনা করে না, একটা নেতা দেখান তো গরিবের টাকা মেরে খায় না, একটা নেতা দেখান তো তার চরিত্র ভালো। দেখান দেখান দেখান, আছে আছে। কিন্তু আমার নবী কত বড় নেতা, আমার নবী কত বড় নেতা ছিলেন। তিনি আমার রাসূল এত বড় নেতা, বিশ্ব নেতা, সরকারে দো আলম, তিনি তো দয়ার নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ বলুন। আজকে ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে নিয়ে যদি কেউ
কুরুচিকর মন্তব্য করে, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে আমরা তার কলিজা ছেড়ে বের করে দিব, কিন্তু আমার নবীকে নিয়ে কেউ কুরুচিকর মন্তব্য করবে, আমরা এক বিন্দু রক্ত থাকতেও মেনে নেব না। কি নেবেন? মেনে নেবে না? তুমি আমাকে গালি দাও মেনে নেব, আমার বিবিকে গালি দাও মেনে নিব, আমার মাকে গালি দাও মেনে নিব, আমার ছেলে মেয়েকে গালি দাও মেনে নিব, কিন্তু আমার রসুলকে কেউ যদি গালি দেয়, আমার আল্লাহকে কেউ যদি গালি দেয়, মুসলমান বসে আঙ্গুল চুষবে না, এক বিন্দু রক্ত থাকতে মুসলমান ছেড়ে দিবে না। দিবে? তোরা বলুন দিবে? কখনোই দিবে না। আমি আজকে তাই বলবো, ওই বিজেপির বিধায়িকা অগ্নিমিত্র নাকি নাম তার, যিনি জাজমেন্ট ওই হারাম করো মহিলা আমার ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে গালি দিয়েছে, বাবা আমি তাকে বলবো তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা তোমাকে চাইতেই হবে, কিন্তু মুসলমান তোমাকে ছেড়ে দেবে না, তোমাকে ক্ষমা চাইতেই হবে। কেন? আল্লাহর কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, মাদ্রাসা মসজিদকে নিয়ে কেউ যদি কুরুচিকর মন্তব্য করে, আল্লাহ তো তাকে ধ্বংস করবে, ধ্বংস করবে। তার কারণ হলো আল্লাহ কাউকে ছাড় দেয় না, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু কাউকে ছাড় দেয় না। তাই তোরা বলুন দেয়। আজকে তোমরা আমাদের মসজিদ, মাদ্রাসা, মারকাত, খানকা, কবরস্থান, গোরস্থান, ঈদগাহ, গোরস্থান পর্যন্ত তোমরা উপরে ফেলে দিতে চাও, কিন্তু শোনে নাও, আজকে তোমরা মনে করছো মাদ্রাসা, মসজিদ, মারকাত, খানকা, গোরস্থান, ঈদগাহ কেড়ে নিয়ে মুসলমানদেরকে সর্বহারা করে দিব, মুসলমানদেরকে শেষ করে দিব। না না না, পারবা না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললে হয়তো বিপদ। এই যে তুললো সে জিতলো, আর যে তুললো না কি হলো? কি হলো? হেরে গেল। তো বুয়াইলের লোক তো চালাক মালবা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? জোরে কর না, পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফাটা, পানি মুচ্ছে পড়ে গেছে। বুঝি কি রে, কালকে আজিজুল মৌলবী ঠকাইতে পারলো না, আর তো বদনা ঠকিয়ে দিলি, তো দাঁড়া কালকে কি করে ঠকাস? ও আবার তারপর দিন পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় ফিরবো, তুই দেখি কি করে ঠকাস। এ বাবা আর ঠকনা জিতলো, তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা হেরে গেল। তাই আমি আবার আপনাদেরকে রিপিট করব, ইনশাআল্লাহ ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার হাত কানা তুলে দিয়ে আল্লাহকে দেখা ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন। মধ্যে এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলে, আবার কেউ দেখছে চাদরের ভিতরে হাত ভরে যাওয়া বের করবো, একটু গরম লাগবে। বাবা মনে করছে মৌলবি দেখতে পাবে না, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনে তো কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলি বা কখন আছি কখন নাই, কোন টাইমে চলে যায়, জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। এই ভাই, এই আপনি চারা ওদিকে বসে সামনে কেন?
আমি এমনি চা ভিতরে কেউ বেচতে আসলাম বিরোধী করি, খালি আপনাকে সম্মান দিয়ে খাতির দিয়ে কিছু বলিনি আমি। কি বুঝলেন? বেচেন, আপনি বেচেন, অসুবিধা নেই, একটু সাইড দিয়ে বেচেন। আরে একটা দিন আপনাদেরকে জালসার মজলিসে বসে চা খাইতে হবে নিশা হয়ে গেছে। কি গো, এই মুরব্বীরা সাজছে বেশি, মুরব্বী মুখ শুকিয়েছে। হ্যাঁ, দরদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা, জীবনের কোনো গ্যারান্টি নাই কখন আছে কখন চলে যাব। ওই মুসলমান, কত যুবক কত তরুণ চলে গেল, কত মুরব্বী চলে গেল রে ভাই, কিন্তু যাওয়ার পরে যে জায়গা হলো খবর, রাসূলুল্লাহ বলে গেছেন, আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, জীবন দুনিয়ার জমিনে আল্লাহ ছেড়ে দিত না, রাসূল ছেড়ে দিত না, মসজিদ মাদ্রাসা ছেড়ে দিত না। আল্লাহ তো কোরআনে পাকের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, আল্লাহ সুন্দর করে বললেন, কুল, এ নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, নবীকে আপনি তাদেরকে বলে দেন, তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। ওগো রাসূল, আপনাকে যদি মহব্বত করতে পারে, আমি আল্লাহকে যদি পেয়ে যায়, আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে গেল, আমি তাদের জন্য ওই কবরের আযাবটা মাফ করে দিব, কবর আযাব মাফ করে দিব। আর কবরের আযাব যদি মাফ হয়ে যায়, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে হারাম করে দেব। ওই কবর বড় কঠিন রে বাবা। অনেকের জন্ম দুঃখিনী মা, দরদিনী মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। এ দরদি গো, এখান থেকে যদি মানুষ বোম্বে, দিল্লি, গুজরাট চলে যায়, কুয়েতে চলে যায়, দুবাই, সৌদি চলে যায়, মক্কা মদিনায় চলে যায়, 10 বছর 15 বছর পর ফিরেও আসবে। কিন্তু আপনার আমার আত্মীয় স্বজন যারা চলে গেছে, যাদের মা বাপ দাদু দাদি চলে গেছে, তারা আর কিয়ামত পর্যন্ত আর কোনদিন ফিরবে না। ওই খবর বড় কঠিন। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। রাসূলের উরুর উপর মতো দিয়ে মা খাদিজা শোয়া। নবীজি বললেন, খাদিজা রে, তোমার চোখে পানি কেন? সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি কেন কান্না করি আপনি জানেননি? বলে, কেন কান্না করো রে খাদিজা, আমায় একটু বলবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি শুনবে। বলে, খাদিজা, তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো নাকি? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, নবী গো, আপনি কোন পথে খরচ করেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন না? বলে, রাসূল, আমি কেন কান্না করি আপনি শুনুন। বলে, খাদিজা রে, কেন কান্না করো? বলে, ওই কবর যে বড় কঠিন, বড় ভয়ঙ্কর। বলে, নবী গো, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? যে কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরের সাথী নাই, বাতি নাই, যে কবরে কোনো জিনিস না, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো গো রাসূল? রাসূল বলেন, খাদিজা রে, তুমি টেনশন করো না। বলে, কেন? তুমি কি জানো না, আমার আল্লাহ তোমার ওই কবরের ভিতরে আমার 2 জন বিবিকে আল্লাহ তোমার জন্য ওই কবরে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলো। কত ভাগ্যবতী নারী,
খালি এটাই নয় বাবা, খাদিজাকে আল্লাহ পর্যন্ত সালাম দিয়েছে, দেয় না জোরে বলুন। আল্লাহর নবী যখন জাবালে নূরে যখন তিনি তপ করতেন, মা খাদিজা তিনি দুবার করে নবীকে দেখা করতে যেতেন। হঠাৎ একদিন রাসূলুল্লাহ দরবারে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাবালে নূর পাহাড়ে তিনি উঠতে পারে না, তিনি বড় অসুস্থ, বড় শরীর দুর্বল। নবী আমার খাদিজাকে দেখে আর মুচকি মুচকি হেসে যায়। রাসূলের দিকে মুচকি মুচকি যখন হাসে, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা বুড়ি হয়ে গেছি, আর চলতে পারি না। নবী গো, আপনি আমাকে দেখে মুচকি মুচকি হেসে যায়। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি এই জন্য হাসি না। বলে, কেন হাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসেন একটু আমায় বলবেন। বলে, ও খাদিজা গো, তুমি যখন জাবালে নূর পাহাড়ে যখন উঠতেছিলে, আমার আল্লাহ তোমার উপর এত খুশি, এত খুশি, এত খুশি, আমার আল্লাহ নিজে তোমাকে সালাম পাঠিয়েছেন। খালি আল্লাহ নাই, হযরতে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ দরবার থেকে এসে খাদিজা তোমাকে সালাম দিয়েছে। যে মহিলার জন্য কবরে দুইজন পাহারাদার থাকবে, যে মহিলাকে আল্লাহ সালাম দেয়, যে মহিলাকে ফেরেশতা সালাম দেয়, সেই মহিলাও যদি কবর দেখে বড় ভয় পায়, ওই কবর আমাদের জন্য কত কঠিন হবে বাবা। ওই কবর অনেকের জন্য জাহান্নামের গর্ত, ওই কবরে অনেকের মা বাপ চলে গেছে, অনেকের দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, অনেকের দরদের সন্তান চলে গেছে, অনেকের গর্ভধারিণী মা চলে গেছে। ওই মায়ের জন্য আজকে চাতক পাখি নেই, বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, মাফ করে দেবে। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, আমি আজিজুল হক এই গোরস্থানের জন্য হাতটা পেতে দিব। সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি, আমি মানুষের কাছে যাই, লক্ষ 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 টাকা চাই। আমি আল্লাহু আকবার এই গোরস্থান তৈরি করার জন্য আপনাদের ভিতরে বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। এই গোরস্থান তৈরি করার জন্য আমি মাত্র আপনাদের কাছে 10টা করে 1000 টাকা চাইবো বাবা। আমি আপনাদের ভিতরে মাত্র 5 জন দরদিকে বলবো ওই গোরস্থান তৈরি করার জন্য, নিজের ঘর তৈরি করার জন্য, নিজের ঘর বানানোর জন্য, নিজের ঘরটাকে সুন্দর করার জন্য, ওই কবরটাকে সুন্দর বানানোর জন্য আমি মাত্র 10টা করে 1000 টাকা চাই বাবা। আমি একবার তাকবীর দিব, দিয়ে বলি, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দিব। একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 5 জন আল্লাহওয়ালা দিনওয়ালা 10,000 টাকার জন্য তৈরি হয়ে যায়। একবার জোরে সরে বলি নারে তাকবীর। 10,000 হবে না? শোনেন বাবজি, শোনেন, কোথা বাড়ি আপনার? আপনি 1 বছরে 8,000 টাকা দিবেন না? আপনি আমার কথাটা বুঝতে শিখলেন না। নগদ দিবেন, বাকি রাখবেন না কেন গো? আচ্ছা ঠিক আছে, কি নাম? গিয়াসউদ্দিন 2000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার মানে বরকত দিও, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। আমি আপনাদের ভিতর থেকে এই বুয়েলের গ্রামের মাটিতে মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি দেখতে চাই। সর্বপ্রথম 10,000 টাকা। বলে হুজুর আমার কাছে, আমি গরিব মানুষ, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর আমি
বছর সময় নিয়ে নিলাম, আমি 1 বছরের মধ্যে 1000 2500 করে দিয়ে আমি 1 বছরে 10,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না বলে হুজুর আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, গর্ভধারিণী মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, হুজুর গো আমার মা বাপের জন্য একটু দোয়া করবেন, জানি না ওই কবরের মাটিতে তারা কি অবস্থায় আছে। এ হুজুর আমি ইনশাআল্লাহ গরুদান বানানোর জন্য 10,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা একজন দরুদি হাত তুলে আল্লাহকে দেখা ইনশাআল্লাহ এই বুয়াইলের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর আকবার এই গোরস্থান তৈরি করার জন্য আল্লাহর একজন দরদি বান্দা মাত্র 10,000 টাকা দেবে, এমন কোন ভাগ্যবান নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক একজন আল্লাহর বান্দা এই বয়লার ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে একটু গোরস্থানের জন্য নামটা তুলে দেবেন ইনশাআল্লাহ। কি গো সারা বছরে দিবেন এমন কোন আল্লাহর বান্দা আপনাদের এই বয়লার মাটিতে একটা মানুষ নাই, একজন নাই, মাত্র 10,000। এবার আল্লাহ না কর যদি বাড়ি যান, বাড়িতে গিয়ে দেখলেন ছেলে মেয়ে বিবি বাচ্চার অসুখ, আহা হাজার হাজার টাকা চলে যাবে, ক্ষতি হয়ে যাবে। ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো তমুক করো, এই করতে করতে শেষ। কিন্তু রাসূলুল্লাহর হাদিস, নবী বললেন সাদাকু তারাদুল বালা, সাদকা করলে বালা দূর হবে, মুসিবত দূর হবে। তাই আমি আপনাদের ভিতরে থেকে বলবো ও বোয়ালের মুসলমান দরদিরা, মাস্টার ডাক্তার আপনার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা পয়সাওয়ালা, মাত্র 10,000 টাকা আমি আপনাদের কাছে চেয়েছি বাবা। আমি তো বহু জায়গায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকাও চাই, আজ আমি আপনাদের ভিতরে 10,000 করে টাকা আমি সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে মান্না, বহু টাকা বহু দিকে চলে যায়, আমি ওই গোরস্থান বানাবো, ওই গোরস্থানে আমার জন্য ঘর তৈরি হবে, ওই ঘরটা সুন্দর তৈরি করার জন্য আমি 10,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা একজন দরদিকে আছে বলি নাই? এ বাবা আপনাদের বয়ালের ভিতরে এমন কোন একটা আল্লাহর বান্দা নাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাত্র 10 নাই। এই ওই আল্লাহকে বান্দা ইনশাআল্লাহ সারা মাসে অল্প অল্প করে দিয়ে আমরা শোধ করে দেবো ইনশাআল্লাহ। মাত্র 10,000 টাকার দাতা। জি আল্লাহর বান্দা একজন, মাশাআল্লাহ। কি নাম? এরশাদুল, এরশাদুল শেখ। এরশাদুল না একশাদুল? একশাদুল। আল্লাহ এই দেখেন একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ রবেয়ারা বান্দা একশাদুল গো ছিল, তোমার পেয়ারা বান্দা একশাদুল গো ছিল, 10,000 টাকা তোমার বান্দা গদা নিল, আরো দোয়া করি একশাদুলের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, আরো দোয়া করি আমি টাকার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিঝেতে, এই আরো দোয়া করি আমি করি তোমা খাস আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস। হুজুর হুজুর একটু বসো বাপ, শোনো আমার, বসো বসো বসো, তোমরা বসে একটু বসো, পরে যাবো যাবাই তো, একটু বসো শোনা মানিক, একটু বসে যাও। আল্লাহ হোসনাবাদ থেকে মাশাআল্লাহ যায় যায় বয়লার মানুষ, আপনাদের দুবিড়ে ঘাসে গলায় দড়ি দেওয়া দরকার।
হাসনাবাদ থেকে এসেছে, বলছে আমি 2 বছর মৃত্যু বললি কেন? আহা, একবার জোরসরে বলি না রে তুমি। একটা কথা বলিবা, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কয় না, জোরে কথা কয় না? কি এত আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? কথা বলছেন না? হবে মুসলমান হবে? হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া করার জন্য আর একজন আল্লাহর বান্দাকে বলবো, ওগো নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দেবেন না? আপনাদের ভিতর থেকে এরশাদুলের সঙ্গে জোড়া হয়ে যাবেন, 10,000 টাকা ইনশাল্লাহ সারা বছরে দেবেন। ইনশাল্লাহ দেন বাবজি, আমাকে দেন। 9,500 হবে না? আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা ও তেতুলিয়া, এই গ্রামের লয় বাবা, এই গ্রামের লোকই নাই নাকি? এই বইলে কারা কারা আছেন হাত তুলেন দেখি। কেউ হাত তুলছে না? নাকি? সুবহানাল্লাহ। এই মুসলমান, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দাকে বলবো বাপ মাত্র 10,000। তরুণ নওজোয়ান যুবক, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, অনেকের ভাই চলে গেছে, অনেকের মা, অনেকের বোন। কি নাম গো? প্রসাদপুর। সুবহানাল্লাহ। হাড়িভাঙা প্রসাদপুর থেকে 1,000 টাকা নগদ। আর মহিলার লোক মনে মনে করছে আমরা খালি দেখবো আর মজা মারবো, আর বিদেশের টাকায় আমরা গোরস্থান বানাবো। এই বাবা, আমরা দেখবো আর মজা মারবো, আর বিদেশের লোকের টাকায় গোরস্থান করবো। অত সহজ নয়। আপনি কমিটির লোকের হাত মিলান, এত কত আছে? আর 8,000 দেবেন, 1 বছর দেবেন। আপনি বলেন ইনশাআল্লাহ, বলেন 1 বছর লাগবে আপনাকে টাকা। কি নাম আপনার? রিয়াজুল ইসলাম। 10,000 টাকা লিখেন না, এটা এখন 2,000 নগদ দিলেন, আর আপনাকে 1 বছর টাইম দিলাম। আপনি যেভাবে পারবেন সেভাবে দিবেন। ও 2 লিখবো আর 2 নগদ। আশ্চর্য লোক এগো, হ্যাঁ, কথা মানে না যা। আল্লাহুম্মা, এটা কি নাম বললো? রিয়াজউদ্দিন ভাই, তিনি 2,000 টাকা নগদ। নগদ কেন লিখবা খাপা? বাকি লিখবা, নগদ লিখা দরকার না। আল্লাহুম্মা আমিন। এই মুসলমান দরদি আমার ভাই, ইনশাআল্লাহ রিয়াজউদ্দিন সাহেব 2,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আগো এই গোরস্থানের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলাকে আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন মানি না, আমরা নবীর দেওয়ানা দান করবো না। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, আমি 10,000 করে টাকা চেয়েছি। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা পেয়েছি, আর 2 নম্বর এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা নাই। বলে হুজুর গো, কখন আছি কখন চলে যায়, জীবনের কোনো মানা, জীবনের কোনো পরোয়া নাই। দেখেন মুরব্বী, 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। কখন জীবনে চলে যেতে হবে গ্যারান্টি আছে? জোরে বলুন। চোখের পলকে তুমি হতে পারো লাশ। হতে পারে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম, মসজিদের মাইকে
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, এ দুনিয়ায় তুমি ছিলে তোমার বাহাদুরি। ঠিক না? এই কথা বলেন, কত বাহাদুরি ছিল আমাদের, জীবনের কত গৌরব ছিল, জীবনের কত মূল্য ছিল, কিন্তু বাবা এক হাওয়ায় এসে উড়িয়ে নিয়ে চলে গেল। ঠিক না? বেশি জোরে বলুন, এ নিঃশ্বাস আছে, কেড়ে নেওয়ার মালিককে। জোরে খান কে? তাই আমি আপনাদেরকে বলবো, দরুদি আল্লাহ ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা। তাই নাম্বার 2 আমি আপনাদের ভিতরে 10,000 টাকা দিব। কত কত? বেনামি তো 5,000। জি, আল্লাহুম্মা আমিন। কত? 200 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। নারে তাকবীর। আল্লাহ রব্বির বান্দা সামায়ুন গোছিল, এ 5,000 টাকা তোমার বান্দা যে লিখিল, আরো তুমি করি সামায়ুনের কারণ, আল্লাহ দিও সামায়ুনকে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবানা, সামায়ুনকে তুমি মওলা কখনো ভুলো না। আমি আপনাদের কাছে বলবো বাবা, 5,000 10,000 বলে সেলিম 500 টাকা, গদিয়া থেকে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দরাজ করো, আল্লাহুম্মা আমিন। এবার আমি 10,000 টাকার আবেদন রাখলাম, আশা করি পাবো বাবা। আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকা। কত গো বাপ? 500 টাকা। কত বাড়ি? ধজবাড়ি। এ দেখেন পার্শ্ববর্তী গ্রাম, আল্লাহর বান্দা 500 টাকা নগদ দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, আল্লাহ যা দিলে ভালো হয় তাই দাও। এ দেখেন একজন 5,000 হয়েছে বাবা। নাম্বার 2 আমি আপনাদেরকে বলবো বাপ, ও বয়ালার মুসলমানেরা, ইনশাল্লাহ এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান বিফলে পড়বে না, এই দান আপনার জন্য জমা হয়ে যাবে। কিন্তু এটাও শুনেলেন, পৃথিবীর জমিনে যা করবেন, যেটা করবেন, যাই করবেন, হিসাব দিতে হবে। কিন্তু কেউ যদি দান করে, দানের কোনো হিসাব দিতে হবে না। এই আল্লাহর বান্দা, এটা আল্লাহর দরবারে জমা হয়ে যাবে। এই দান আল্লাহ জমা করে দিবে। আমার মুরব্বী দাদা, তিনি বড় কষ্ট করে 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও। এ বাবা, আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো লোক এই বয়লা গ্রামের ইনশাআল্লাহ নাই? হা বাবা, 5,000 ইনশাআল্লাহ। বলে বুজুর্গ, আমার কাছে জান আছে বান্নাই, আল্লাহ তুমি আমার এই 500 টাকা দিলে তুমি প্যান্ডেল বেলা নাকি? মাশাআল্লাহ, মাইক ম্যান। কোথা বাড়ি তোমার? সাহারি। আগে তাহলে শ্বশুর গ্রাম কোনটা? সাহারি গ্রাম, শ্বশুর গ্রাম। সাহারি গ্রাম যখন আছে বাবা, শ্বশুর গ্রামও থাকবে। দেখেন মাইক ম্যান 500 টাকা নগদ। রঙ্গিলা বিবি 500 টাকা মা বাপের নামে দিল। আল্লাহ রফিয়ারা বান্দি রঙ্গিলা গছিল, জননী গো 500 টাকা নগদ দানিল। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, দিন আল্লাহ কবরেতে সুখের জীবন। কি নাম? আল্লাহ রফিয়ারা বান্দা জাহিরুদ্দি ছিল, মা বাপের নামেতে নগদ 500 দিল। আরো দোয়া করে তার মা বাপের কারণ, আল্লাহ দিও তার মা বাপকে কবরে সুখের জীবন। কত গো বাপ?
দিলালপুর টিকটিক পাড়া, এদিকেও টিকটিক পাড়া আছে। এ আল্লাহর বান্দা কত দিলেন? 500। এ দেখেন আল্লাহর বান্দা দিলালপুর টিকটিক পাড়া থেকে এসেছে, 500 টাকা নগদ। ও বয়লার মুসলমানেরা, যত গোনা দান সব তো বিদেশ থেকে আসছে, কিন্তু গ্রামের লোক খুলছে না বাবা। কিন্তু এরা মনে মনে করছে আমরা ঘুমাইনি গো, চোখ বুঝেছি, পাড়া পথের বোন বুঝেছি। ওরা বলছে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি কি করছে লোকে, তারপর আমরা লাগবো নাকি, বলে না? আল্লাহর বান্দা রাখেন, পরে বলছে জি আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 5,000। আই হুজুর আমি বলতে টাকা লাও, 5,000 2,000 করে টাকা। আমি আপনাদেরকে বলবো, ও বলের মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, 5,000 2,000 5,000 2,000 5,000 2,000 করে টাকা আল্লাহর গোলাম কবরস্থানের জন্য দেব বাবা। ওই কবর লক্ষ্মীনারায়ণপুর, এ দেখেন লক্ষ্মীনারায়ণপুর, মা বাপের জন্য বান্দা একে নিতেছিল। লক্ষ্মীনারায়ণপুর থেকে এসে 500 নগদ দিল, আরো দোয়া করি তাহার মা বাপের কারণ আল্লাহ দিও তোর মা বাপকে কবরে সুখের জীবন। মা বড় দরদের জিনিস বটে বলে, মায়ের জন্য কবুল করো দানের বদলে। রকিয়া নামেতে মাগো পদ্মার হতে 500 টাকা 10 কিলো গম দিল গোরস্থান বানাতে। আরো দোয়া করে রকিয়া মায়ের কারণ আল্লাহ দিও মাকে তুমি সুখের বাঁধন। রেজাবুল শেখ না রেজাবুল শেখ দেখো কোথায় বসেছিল, এ পাতা ইনি নাকি রেজাবুল শেখ দেখো কোথায় বসেছিল, এ 5,000 টাকা তোমার বান্দা জেনে খেল, আরো তোমার কুড়িগামী টাকার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ তার গাফার তুমি বগ পাক বাড়ি, আর মিজানেতে নাকি তুমি করে দিও ভারী। কবর তো প্রতিদিন ডাকে না, এ বাবা ডাকে না, জোরে বলেন ডাকে না, ডাকে না। রাসূলুল্লাহ বললেন ওই কবর প্রতিদিন ডাকে, 70 বার করে প্রতিদিন ডাকে। ওই কবরকে স্মরণ করবে যারা, নামাজ ছেড়ে দিবে না তারা। কত দাদু 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। ও আল্লাহ তুমি জানে মালে বরকত আল্লাহুম্মা আমিন। বয়লার মানুষ এ বাবা 5,000 করে 2,000 1,000 করে টাকা দেওয়ার লোক নাই। হাই 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 হাই, আজকে গরু তো মোটামুটি গোটা 10 হয়েছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ 15-16টা গরু। ও বাড়িতে জামাই বিটি লাতি পুতি ভাগ্নিয়ে ভাগ্নি বন্ধু বান্ধব, এ বাবা 5 কিলো গচলিয়ে ফু। এ দেখো দুমুখে অবস্থা দেখো, তালি নাই মানে সন্ধ্যায় ভরে আর সকালেতে ঢালে। ঠিক না বেরিয়ে চলে বলো, হ্যাঁ মুসলমান কাবা পড়িয়ে যাবে, কিন্তু এই দানটা কোনোদিন ফুরিয়ে যাবে না। এই দানটা কিয়ামত পর্যন্ত জমা থাকবে, অ্যাকাউন্টে জমা হয়ে যায়। যেটা জমা হয়ে যায় সেটা কিন্তু কোনোদিন ফুরিয়ে যায় না বাবা। তাই আমি বলবো, ও বয়লের মুসলমান গো, 1,000 2,000 5,000 500 করে টাকা গোরস্থানের জন্য একটু হাত খান বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। মজিবুর হাজী সাহেব, ওই মজিবুর হাজী কোনটা? এই যে মজিবুর হাজী সাহেব কোন টাকা? আপনি আপনি আমার হাতে মুসাফা না করে বসে বলেন, তার মানে ওদিকে টাকা দিয়ে, টাকা তো আমি চাচ্ছি। আসেন ইনশাআল্লাহ 5,000 টাকা দিবেন আপনি, 1 বছরে দিবেন, বলেন ইনশাআল্লাহ। হাজী সাহেব মানুষ, আর যদি মরিয়ে যান তাহলে লাগবে না।
হ্যাঁ, তো আপনি পরে দিন, তাহলে অসুবিধা নাই, আপনি মরে গেলে লাগবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন। লিখেন আল্লাহুম্মা আমিন। হাজী মুজিব সে 5000। আল্লাহর পিয়ারা বান্দা হাজী মুজিব সাহেব ছিল, 5000 টাকা তোমার বান্দা যে লিখিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও দিও তার সুখের জীবন। এই হাইবুর মা বোনদের কথা লোক পাঠাও। আরো তো মা বোনরা আছে না নাই? না শুনু পদর আলটা ভিডিও কিনে ফেলেছে? আছে? এই মা বোনেরা, তোমাদের লক্ষ্মীর ভান্ডারে 1000 ছিল, 1500 হইল। তোমাদের ভাগ্য খুলে গেল। তোমরা দাও গো মা দাও, মা খাদিজার মতো, সুমাইয়ার মতো, আয়েশার মতো, আসিয়ার মতো মায়া। 1000, 2000, 1500 করে টাকা দাও গো মা। আল্লাহর বান্দা কত বেনামি, কত বাড়ি বেনামিতে এখানে বাড়ি, বেনামিতে দেখো মৌলা গুধিয়া থেকে এসে 500 টাকা দিল দান গোরস্থান বানাতে। আরো দোয়া করিতাম টাকার জন্যতে। গুধিয়ার লোকের দিল বড় বললে হবে না বাবা। গুধিয়া মাদ্রাসায় লাখ লাখ টাকা আদায় হয়, কি বুঝলেন? হ্যাঁ, আমি তো করি, সে বছর ছিলেন আপনারা, দেখেছেন? হ্যাঁ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা। কবর তো প্রতিদিন ডাকে বাবা, কার ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কাঁদন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ রব্বিয়ানা বান্দা বেনামি গছিল, 5000 টাকা দেখো তোমার বান্দা দিল। এই নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি বেনামি দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। তেতুলিয়া ডাক্তার শফি কোথায় বসেছিল, 1000 টাকা তোমার বান্দা নগদ দিল। আরো দোয়া করে তোমার বান্দা রজল নিতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানিতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তাকে তুমি মৌলা দিও গো উন্নতি। আসে মাশাআল্লাহ। এই মুটে 1000 টাকা। এই বাবুজি, এই শুনুন, এই থামেন। এই ছেলে, কি না আপনার নাম কি?
কোথা বাড়ি? এই গ্রামে। আর 1000 টাকা পরে দিন, যান ইনশাল্লাহ। হ্যাঁ, আত্তাব আলী সাহেব 2000 টাকা, 1000 নগদ আর 1000 বাকি। হ্যাঁ, ও তাহলে 2000 টাকা লাগবে আপনাকে, কোনো ছাড় নাই। বলেন ইনশাল্লাহ, বলেন। লিখেন আফতাব আলী, লিখেন 1000 নগদ আর 1000 বাকি। আফতাব আলী দেখো আল্লাহর বান্দা এখানেতে ছিল, এ 2000 টাকা তোমার বান্দা গোদা নিল, এই নগদ এক বাকি এক। এরা বলবার মৌলবীকে জীবন আনবি না আমাদের এখানে, জোর করে টাকা লিখে দেয় না। আর দোয়া করি আমি আফতাব আলীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিঝেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। ও আল্লাহ, তোমার বান্দাদের জানে বরকত দাও আল্লাহ। আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো, মাত্র 2 করে 1000 টাকা দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, থেমে দেবেন। বাবা আমি আপনাদের কাছে 2000 করে টাকা চাই রে বাবা। আমি 10,000 চাইবো না, 5,000 চাবো না, আমি মাত্র 2 করে 1000 টাকা নিব। ওগো বোয়ালার মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি তোমরা ডুবায়ো না, ইসলামের বাতি ডুবি। রাকিবুল দেখো বল কোথায় বসেছিল, এ রাকিবুল দেখো বল 2000 দিল। আরো দোয়া করি রাকিবুলের রজনীতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। সত্তার গাফার তুমি ওগো পাক বাড়ি, আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী। এ দেখেন 2 হয়ে গেল। আমি 10 জন দিকে 2 করে 1000 টাকা দেব বাবা। আজকে বয়ালের পার্টিতে 2 করে 1000 টাকা 10 জন চেয়েছি বাবা। এমন কোনো বেশি নয়, এমন কোনো বেশি নয়। 2000 টাকাতে কিছুই হবে না, না হবে গাড়ি, না হবে বাড়ি, কিন্তু বাপরে ইনশাল্লাহ এই গণতনে 2000 করে টাকা আল্লাহর রাস্তায় আমরা দিয়ে যাব। চলে আসুন 2 করে 1000 টাকা। সখিয়া সখিয়া বাবা দাদি দেখো কতই বসেছিল, এ দেখো 500 টাকা দেখো সোনা দিল। আরো দোয়া করি আমি করি গরবালা। কত? এদিকে আয় যা মুরব্বি, এদিকে। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ, তোমার বান্দাদের কাছে 2 করে 1000 টাকা আমি চেয়েছি বাবা। ইনশাআল্লাহ মোটু দেরি করব না, মোটু বিলম্ব করব না। 2000 করে টাকা দেন গো বাপ। নয়মতি 2000 টাকা, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ তুমি জানে বরকত দাও। কোথা থেকে? ওই পলাশী নদিয়া, এদিকে পলাশী আছে নাকি? তাই তো বলছি, আমার তো কালকে নদিয়া পলাশীতে জলসা আছে বাবা। 7টা থেকে 9টা ওখান থেকে বেরিয়ে আছে 11টা থেকে একটা দৌলতাবাদী। এ বাবা আমি আপনাদের কাছে চেয়েছি বাবা 2000 করে টাকা। দেখেন বলেন কি নাম? আল্লাহর বান্দা সাজ্জাদ 200 টাকা নগদ। আমি আপনাদের কাছে 2000 করে টাকা 10 জনের কাছে চেয়েছিলাম। আমার মনে হয় বয়লা গ্রামের মাটিতে 2000 টাকা দেওয়ার আর লোক নাই। আমি বুঝতে পেরেছি বাপ, এদেশের মানুষ 10 না নারে তাকবীর। আল্লাহ রবের বান্দারা যুবক ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। রাজন জনেতে আমি দোয়া করি খাস, আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস। আরো দোয়া করি আমি রাজন জনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। রাজন জনেতে আমি কিবা দোয়া করি, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি।
খাজামাটি জালালউদ্দিন 500 টাকা নগদ। আরো দোয়া করি আমি জালালউদ্দিনের জন্য 500 টাকা দিল দেখো গোরস্থান বানাতে। আরো দোয়া করে আমি করি রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। সত্তর গাফারো তুমি মগো পাকুবারি আর মিজানেতে নাকি তুমি করে দিও ভারী। এই রে মুসলমান আল্লাহর গোলাম 1000 2000 500 1000 2000 500 করে টাকা 1000 2000 500 5000 করে টাকা আমি আপনাদের কাছে নিব। কি নাম? কোথাবাড়ি ওই কাভাডাঙ্গা সেই জালসাগরী মাদ্রাসায়। আল্লাহ কাপাডাঙ্গা থেকে একের ভাই আমার ছিল। এই ভাই এই আপনি কোথা বাড়ি? আপনি লিখছেন তারপর থামেন। এই গোরস্থানে এই গোরস্থানেরই ও তাহলে আলাদা গোরস্থান তাহলে খেপা। ঠিক আছে যান। আল্লাহ রবি আর বান্দা এখানেতে ছিল 500 500 করে দুজন দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তাদের দিজু তুমি সুখের বাঁধন। সত্তর গাফার তুমি মগো পাকুবারি আর মিজানেতে নাকি তাদের করে দিও ভারী। তহিদুল একটা কোরআন শরীফ আগে কোরআন শরীফ দিচ্ছেন কেন? কোরআন শরীফ মাদ্রাসাতে দিবেন কি গোরস্থানে যারা মরে গেছে তারা পড়বে নাকি? হ্যাঁ টাকা দরকার টাকা দে কোরআন শরীফ দিবেন মাদ্রাসায় নাকি ছেলে পিলে পড়বে। হ্যাঁ মসজিদে হাত কান দিবেন মুরব্বীরা পড়বে কিন্তু গোরস্থানে কে পড়বে বাবা? টাকা দে। এই ভাই এবার যদি খাবার আদায় করিলে বাবার খাইতে দিলে খাইতে মুসলমান খাইতে পেলে তো দাঁড়াবে না। এ বাবা কেউ যদি খেতে বাকি থাকে যদি খেয়েছেন আপনাদের জন্য খাবারের সুব্যবস্থা আছে। পয়সা নিয়ে না ফিরি গো পয়সা। মুসলমান খেজুর গাছ ও যত চাষবে তত রস। কি বুঝলেন? মুসলমানের কাছে যত চাইবে তত পাবে। আল্লাহ আল্লাহর গোলাম আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে আমি আপনাদের বয়লা গ্রামে 500 করে টাকা 1000 করে টাকা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ দেব বাবা। মোটো বিলম্ব করব না মোটো দেরি করব না বাবা মোটো দেরি নয় রে বাপ একটু ঝটঝট করে চলে আসি বাবা। আমার পরে প্রধান বক্তা আছে আমি তাড়াতাড়ি করে নেমে যাব বাবা। দক্ষিণ 24 পরগনা থেকে এসেছে সরওয়ার সাহেব তিনার মূল্যবান বয়ান হবে কিন্তু আমি আপনাদের কাছে বলি বাবা 1000 সারিকুল 100 বালি মানে 150 নাকি? আহা সারিকুল দেখো কুল কোথায় বসেছিল 150 বালি দেখো সারিকুল গো দিল। গোরস্থান ঘেরবে মনে হয়। আরো দোয়া করি ঘেরিতে দরকার খুব দরকার বাবা। আমাদের দেশে যা অত্যাচার গরু ছাগল মুরগি ফেলা নিয়ে গোরস্থানের ভিতরে। মিজান ধরমপুর গ্রামে 4 বছর সেমিনারে তাকবীর আল্লাহ। আরো দোয়া করি আমি মিজানের জন্য নিজাম না মিজান মিজানের জন্য শান্তি সুখ দিও তুমি দুধু জাহানিতে 4 ব্যাগ দিল সিমির গোরস্থান বানাতে ও তার ইয়ানিও তুমি দানের কারণে। আর একজনে 150 বালু দিয়েছে 150 বালুর দাম এখন 8000 টাকা বাবা। কত এই কত বলে আপনার এই দেশের লোক তো মনে হয় ঘর টর করে না মনে হয় নাকি? কেন মমতা খালা ঘর দেয়নি? আল্লাহর গোলাম আমার মায়েরা বলে না কমিটির লোকেরা কমিটির বন্ধুরা গৌ কে আছো? কমিটির বন্ধু যারা আছো সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো 2000 1000 5000 500 200 100 করে টাকা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট একটু তাড়াতাড়ি করে নামটা লিখে দি। আর আমার মা বোনদের কাছে এই মা বোনদের কাছে লোক যায়নি
মা বোনদেরকে বলবো, ও মা, ও বোন গো, জননী আমার মা আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে মা। ঝটঝট করে আসুন, ঝটঝট করে আসুন, মোটেও দেরি করবো না বাবা। আমি ঝটঝট করে নেমে যাবো ইনশাল্লাহ। আপনাদের কাছে যার কাছে যা আছে 100, 200, 500, 1000, 50, 200, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট একটু ঝটঝট 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 করে আগে আসুন দেখি ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, তরুণ যুবক নওজোয়ান কত আর 500 টাকা দিয়ে হবে, যাও ইনশাল্লাহ। পকেট হাত ভরে দেখি না আছে কি? হ্যাঁ, আল্লাহ দাও। এই যে আরো টাকা আছে গো, এই খেপা আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল, 1000 টাকা দেখো নগদ নিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। সত্তর গাফার তুমি মগো পাক বাড়ি, মেজানেতে নাকি তুমি করে দিও ভারী। আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। কই আমার মা বোনেরা, বাবুজি সাজেমা, এ বাবা, আমি আপনাদের ভিতর থেকে 30 জন দরদিকে 500 টাকা করে লোড নগদ চাই। 30 জন, তা থেকে 2000 দেবে, 1000 দেবে, 500 দেবে, কোনো ব্যাপার নাই, কিন্তু 30 খেরা 500 টাকা লোড চাই আমার মা বোনদের কাছ থেকে, বাবজি ভাইদের কাছ থেকে ইনশাল্লাহ। আজকে বুয়াইলার মাটিতে দেখে দিনই 500 টাকা করে লোড 30 খের হয় কিনা আমার হাতে ইনশাল্লাহ দোয়া করবো বাবা ইনশাল্লাহ। আল্লাহুম্মা, আমি একজন জননী 500 টাকা দিয়ে গেল, আল্লাহ জননীর জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও, আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিয়ে পূর্ণ করে দিও। আসল মাত্র 500, 1000 করে টাকা, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 500 টাকা কাল দিবে। লিখে নেন, কি নাম? জাহিরুদ্দিন শেখ দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা তোমার বান্দা দেখো লিখে দিল। আরো দোয়া করে আমি তোমার বান্দার রজনীতে শান্তি সুখ দিও তুমি দুরজাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। 400 টাকা আছে গো, 400 মানে আর 100 টাকা পকেটে নাই। এদিক ওদিক থেকে দেখেন, আল্লাহ রাব্বিল আলামিন কোথায় বসেছিল, 400 টাকা পকেট থেকে বের করে দিল। জানি না মলায় আছে কি হালতে। ওটা আকলেমো নামেতে দেখো এখানেতে ছিল, 500 টাকা মায়ের নামে দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি তার মায়ের কারণ। সুজা দুঃখিত বাড়ি সুজারুদ্দি দেখো ভাই এখানেতে ছিল, 500 টাকা তোমার বান্দা দেখো গোদা নিল। সামায়ন শেখ দেখো এখানেতে ছিল, 500 টাকা তোমার বান্দা। এই সামায়ন ভাই শোনো, তুমি বাইরে থাকো, তুমি 500 টাকা কোন হিসেবে দিলে? আর 500 টাকা দিয়ে 10,000 করে দাও। ও 5,000 টাকা দিয়ে আর কেউ পারবে না, না হিম্মত আছে, হিম্মত ওয়ালা হ্যাঁ, ঠিক আছে। এই যে শাবদুল 400 মিলে 500 টাকা দিল, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানকার মাল গোলাই হচ্ছে বাবজি সেক্রেটারি সভাপতি কেসের, ওরাই হচ্ছে গোলমাল। হ্যাঁ, ওরা কিন্তু দিবে না, লোককে বুঝে তোরা দে নাকি? এ মুসলমান, আল্লাহ রাব্বিল আলামিন এখানেতে ছিল, 500 টাকা তোমার বান্দা দেখো দান দিল। আর ওই যে আপনার ক্যারিতে আরো টাকা ভরা গো, আরো দোয়া করি আমি বান্দার রজনীতে। মা বলে তোমরা কি বখিল কি রূপর বলো দিনি, মাত্র 6,500 টাকা দিয়েছ, আরো দাও। লক্ষ্মীর ভান্ডার 1,500 করি দাও, মা দাও, সোনা মানিক দাও, আহা দিবে মা বোনরা দিবে। লোক পাঠাও, আবার পাঠাও।
আল্লাহ রবিয়ান বান্দে মাবুদিরা ছিল 650 টাকা দেখো পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমার মা বোনদের, কারণ আল্লাহ দিও দিও তাদের সুখের জীবন। মাশাআল্লাহ, সমাদ মাটা দেখো মগো কোথায় বসেছিল, এক গাড়ির গোরস্থানেতে লিখিল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি গরবানা, সমাদ ভাটাকে তুমি গো কখনো ভুলো না। নারে তাকবীর। আল্লাহ রবিয়ান বান্দাকে নিতেছিল 500 টাকা, তোমার বান্দা দেখো নগদ নিল। আরো দোয়া করি তোমার বান্দার ওজন নিতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহান নিতে। হাসান ভাজামাটির হাসান দেখো গো কোথায় বসেছিল, 1000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আসানের জন্য আমি এত দোয়া করি, আল্লাহ তুমি দিও তার চতুর্দিক দিয়ে উন্নতি। আমি জানি এই দেশের মাটিতে বড় ভাগ্যবান ব্যক্তি যারা, আল্লাহ রাতে হাত বাড়িয়ে দেবেন তারা, যারা কপাল পুড়ায়া তাদের কিন্তু দেওয়া তৌফিক আল্লাহ দেবে না। আনছি মানে কায়দা পেয়েছ, কতক্ষণ বলতে হবে? হ্যাঁ, আল্লাহু আকবার। এই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবানো না। কোটি টাকার মালিক দেখো, দাও। আল্লাহ রফিয়ারা বান্দির কথাই বসেছিল, স্বামী সিরাজুলের নামে 500 নগদ দিল। আহারে দরদের স্বামী আছে কবরেতে, ও তার ইয়ানিও তুমি স্বামীর দানেতে। এরকম বিবি যদি আরো গো হইত, স্বামীর কথা গো বিবির বলে পড়ে যেত। সত্তর গাফারো তুমি মগো পাগো বাড়ি, মেজানেতে নাকি তুমি করে দিও হারি। হারে মুসলমান, মেজা বেবি মাগো আমার কোথায় বসেছিল, এ জননী গো 500 টাকা নগদ পাঠালো। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও মালা সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিয়ে। এই যে রাজু ভাই আবার এসছে, কি বলছে? নতুন গ্রামের পাঞ্জাব 3000 টাকা দাতা। ভুট্টি আপনারা ভুট্টা লেখেন, কিন্তু ভুট্টা যদি না লেখেন মাঠ থেকে কিন্তু একটা উঠবে না, আমি কয়ে দিয়ে গেল। হ্যাঁ, আলারউদ্দিন 1 কুইন্টাল ভুট্টা। নতুন গ্রামের পাঞ্জাব 3000 টাকা। ওই নতুন গ্রাম, এদিকে নতুন গ্রাম আছে, শাড়ির পাশে, শাড়ির পাশে। আল্লাহ, শাড়ি কোন গ্রাম গো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাড়ির পাশে সমাধি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ কবুল করো। কোটি টাকার মালিক দেখো, বাবা ভয় না দূর। দেখো ভাই কোথায় বসেছিল, 1 কুইন্টাল ভুট্টা দেখো তোমার বান্দা দিল। আরো দোয়া করি আমি তাহার দুর্নীতি, জালালউদ্দিনকে কবুল করো দুনিয়া বিছেতে। বাবা আপনাদের মাঠ ভরা আল্লাহ ফসল দিয়েছে, গম দিয়েছে, দেয় না? রসুন গায়ে লাগাই না নাকি? আছে, রসুনও লাগায়, গমও লাগায়। এ বাবা ভুট্টাও আছে রে। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এলাকা হেলিওয়ার্ডার, আমি জালসায় গিয়েছিলাম বাবা। এবার বলছে, কে বলছে হুজুর বোর, বোর বুঝেন তো নাকি? কুল। বলছে, কে বলছে হুজুর 2 কুইন্টাল লিখেন, কে বলছে 1 কুইন্টাল। কুল কুলো দিচ্ছে, 1 কুইন্টাল 2 কুইন্টাল 3 কুইন্টাল করে কুল লে, কুল লে। আর বাগান লাগিয়ে দিয়েছে বাবা। নদীতে আবার জালসা করতে গেলে পেয়ারা আদায় করে।
সুবহানাল্লাহ, কি বলে? আল্লাহু আকবার। জালালুদ্দিন দেখো মাওলা কোথায় বসেছিল, 1 কুইন্টাল ভুট্টা তোমার বান্দা গোদা নিল, আরো দোয়া করি তোমার বান্দার জন্যতে শান্তি সুগতি তুমি দুনিয়া বিছে। দেখিলাম ইয়াদ আলী দেখো আলী কোথায় ইয়াদ আলী দেখো মৌলা এখানেতে ছিল, 200 টাকা দেখো তোমার বান্দা গোদা নিল, আরো দোয়া করি ইয়াদ আলীর জন্যতে শান্তি সুগতি তুমি দুনো জাহানেতে। এ বাবা আপনারা ভুট্টা লিখেন 20 কেজি 10 কেজি করে ভুট্টা। আর এবার একটা কথা আপনাদেরকে শেষ, আমি আর বলবো না, নেমে যাবো 5 মিনিটের মধ্যে নামবো। আমি বই দেখি এই বললে হবে, আর 5 মিনিট বসে বলবো না আমি ইনশাল্লাহ। আপনারা এখানে জড়া লোক আছেন, 30টা লোক, হাত তুলেন, 1 বস্তা করে সিমেন্ট তুলেন, হাত তুলেন দেখি, হাত তুলেন। একটা কি নাম? এখানে আছেন মাসাদুল 1 বস্তা, বসেন নাম বুঝে নিয়েছি। এই মাসাদুল 1 বস্তা, ভাজা মাটি মাসাদুল 1 বস্তা, কি নাম? ও এই দুটো হলো, 3টে হলো, মাসাদুল। ওই যে মুরব্বী একটা, আপনি বুঝলেন না? দুটো হলো বাবা 30টার মধ্যে, আর এখনো 28টা বাকি আছে, হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, বলুন হবে। ওই দেখেন একটা আশরাফ আলী কত বাড়ি বয়লিয়ার 5 বছর সিমেন্ট নারে তাকবীর। ওই যে মুরব্বী হাত তুলল, ওই যে এই ছেলে, ওই যে কি নাম? শামশের শেখ। ক বস্তা বাবা? 5 দেখাইলেন নাকি? 1 বস্তা, 1 বস্তা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও। 8 বস্তা হয়ে গেল। আমি 30 বস্তা চেয়েছি বাপ। কেউ যদি 2 বস্তা দেয় আলহামদুলিল্লাহ, কেউ যদি 5 বস্তা দেয় তো আলহামদুলিল্লাহ, কেউ যদি 10 দেয় তো আলহামদুলিল্লাহ, কেউ যদি 30 দেয় তো আরো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। যে ভাই আসছেন, এদিকে আসেন, আমার দিকে আসেন গো, আমি টাকা চাচ্ছি, এদিকে আমি টাকা চাচ্ছি, আর বড় টাকা চাইছে নাকি? কি কথা বলো দেখিনি, ভয় আসছে না বেশি চাবে বলি? এক বছর সিমেন্টের দাম কোথায় বাড়ি? ইন্দ্রডাঙ্গা। ও ইন্দ্রডাঙ্গা যেখানে জালসা করে নেবে, ইন্দ্রডাঙ্গা স্কুলে ফিল্ডটা সময় ছেলিয়া। ইন্দ্রডাঙ্গা বিদেশি মানুষ 1 বছর সিমেন্টের দাম কেটে দাও 400 টাকা নাকি? সিমেন্ট কত করে? তুমি 100 টাকা ফেরত দাও না খাপা। হ্যাঁ বাস হয়ে গেল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ নাকি? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানো মানে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, খায়াত দাও, রাজ করো, রোজ করে বরকত দাও। আল্লাহ ভাই ইন্দ্রডাঙ্গা থেকে এসেছে 1 বছর সিমেন্ট দিয়ে গেল গোরস্থানে। সাইদুল মন্ডল, এটা আমার বাপের নাম গো, আমার বাপের নাম সাইদুল, আমার শ্বশুরের নাম সাইদুল। এই এদিকে আসেন, এই লোক এদিকে আসেন। আশ্চর্য লোক তো, বুদ্ধি শুদ্ধি নাই। হ্যাঁ তার লেগে তো ডাকছি আমি, এমনি নাকি? আমার শ্বশুরের নাম সাইদুল, আমার বাপের নাম সাইদুল। আমার 2টে বাপ, যে একটা শ্বশুর একটা বাপ, কি বুঝলে? একটা আমার বোর বাপ আর একটা আমার বাপ। হ্যাঁ আসেন। আপনি 5,000 টাকা দিয়ে যান, লেখেন আল্লাহুম্মা, কম করি জানো, ঠিক আছে নাকি? আল্লাহুম্মা আল্লাহ আবার চাইলে পাবে। এই দেখেন আল্লাহর বান্দা, তার ছেলে মাস্টারি চাকরি পেয়েছে, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ সুখে শান্তিতে রাখুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সে মাস্টার সাহেবের মা বাপকে জানে আল্লাহ কবুল করে নাই, মাস্টার সাহেব জানে তার মা বাপের জানে খিদমত করতে পারে। এরা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন কিছু বলছে না। প্রতিদিন 2 ঘন্টা করে বলছি, কোনদিন 4 ঘন্টা, 2টো করে জালসা, 3টে হলে 6 ঘন্টা বলছি। আমি 2 ঘন্টা বসে বলিনি অবশ্যই। 294টা জালসা দেখেন ডায়েরিতে লেখা, 2টো ডায়েরিতে লোড আছে, 294টা জালসা। কত সহজ।
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, এই 6 মাসের মধ্যে একটা দিনও বিসমিল্লাহ বলে এরকম করে ঘুমিয়ে রেস্ট করেছি করিনি। প্রতিদিন বকছি বাবা, কি বললেন? কিন্তু আপনাদেরকে যদি একবার মাইকে তুলি দিয়ে 10 মিনিট চিল্লাও ধনি, তো কালকে জিসিবি লাগবে গলা ছেড়ে তুলতে আপনাদের, লাগবে না? আমার মারা বোনেরা, এই টাইম আমি 5 মিনিট বেশি বলবো না, বলিস বাবা মেয়ে বলতে যাবে। খালি টাকা দেখলে হবে? বলি মারি মা, খালি টাকা চললি ছেলিয়ে দেখলেনি, বলে না? বিদেশে ছেলেরা কাজ করতে যায়, পরে কি বলে শ্রমিকরা, মা বাপ বেটা, মা বাপ ছেলে মেয়ে বলছে আব্বা হ্যালো দাও, অ্যাকাউন্টে ভরো। কিন্তু টাকা করতে যে কত কষ্ট, যারা করে তারাই বুঝে। এই ইনকাম করো করো কত জ্বালা। ও বন্ধু গো, না খেয়ে না দিয়ে 12 ঘন্টা 8 ঘন্টা করে ডিউটি, কাঠটা মাথায় নিয়ে তারা কাজ করে। আর বিবি মনে মনে করে আমার স্বামী ইনকাম করে, আমাকে টাকা দেয়। বিবি বড় আনন্দের সঙ্গে মোবাইল চালিয়ে আপনার কি করে, পরকিয়া করে। আছে না এরকম? আপনাদের দিকে সব নাই। আমার মা বোনদেরকে বলি, ও মা বোনেরা, নবীজি বলেছেন মেয়েরা যদি দুনিয়া জমিনে 4টে কাজ করে, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, কেউ তাদের আটকাইতে পারবে না। আল্লাহ তাদের 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এটা বলবো? তাহলে সিমেন্ট 30 বস্তা চাইছি, তাড়াতাড়ি দেন, সিমেন্ট দেন। এখানে মোটামুটি 9 বস্তা সিমেন্ট হয়েছে, আর 21 বস্তা সিমেন্ট দিবেন, আমি এই বয়ানটা করবো। আর যদি না দেন তাহলে এখান থেকে আসসালামু আলাইকুম বলে নেমে যাবো। হ্যাঁ, তাহলে সিমেন্ট দেন 21 বস্তা, আর 21 বস্তা লাগবে। 1 বস্তা করে চেয়েছি আপনাদের কাছ থেকে, এতগুলো লোকের ভিতর থেকে 1 বস্তা করে সিমেন্ট দেওয়ার লোক না আপনারা? এই কি কথা কন, হাত তোলেন, তুলেন থেকে ইনশাল্লাহ 1 বস্তা করে হাত তুলেন, ইনশাল্লাহ ঝরঝর ঝরঝর করে দেন। এ বাবা, আর 21 বস্তা যদি 10 জনাই দেয় 2 বস্তা করে তাহলে হয়ে যাবে। আর 1 বস্তা করে দিলে আপনার সাজ্জাদ 1 বস্তা, মাশাআল্লাহ। এ দেখেন বাবা 10 বস্তা হয়ে গেল, আর 20 বস্তা লাগবে বাবা। যদি 2 বস্তা করে দেয় 10 জনা, আর 5 বস্তা করে দিলে 4 জনা। আল্লাহর বান্দা দেরি করবে না বাবা, আমি আপনার বয়ানটা শুনিয়ে দি বাবা। নবীজি বললেন মেয়েরা যদি 4 টাকা দুনিয়ায় করে যায়, আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। মা 1 নম্বর নবীজি বললেন মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঘরের ভিতরে নামাজ পড়বে, 5 জায়গায় না 5 জায়গায় নামাজ পড়বে, টাইমে টাইমে নামাজ পড়বে, 5 জায়গায় নামাজ তারা পড়বে, ওয়াক্তে নামাজ পড়বে। রাসূলুল্লাহ বললেন মেয়েরা যদি 5 টাকা দুনিয়া জমিনে করে যায়, 4টে করে যায়, আল্লাহ জান্নাতে যে কোনো দরজা দিয়ে আবার দিবেন। হাজী নাজিদুল ইসলাম তিনি এই বাবা, আপনি 400 টাকা দেন, 1 বস্তা সিমেন্টের দাম 300 টাকা না, 300 টাকা বস্তা, তাহলে আমি 100 টাকা বেশি নিয়ে দিন গো। এই ঘুরে দাও, আল্লাহুম্মা আমিন, ঘুরে দাও। বেনামিতে মা আমার কোথায় বসেছিল, জননী গো 500 টাকা মা বাপের নামে দিল। আর দোয়া করে আমি জননীর কারণ আল্লাহ তার মা বাপকে কবুল করো দানের বদল, আল্লাহুম্মা আমিন। বল কে নাগ দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারি। নাগ দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারি। আমি কত জনাকে কত কি দিলাম, যাইবার কালে একজনার দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী
হ্যাঁ চাঁদবন মেয়েছিলে চাঁদবন একদম 10 মিনিট আল্লাহ রবে যারা বন্দি চাঁদবন ছিল এই কই 1000 টাকা কই খাপা করে 900 টাকা আছে এই কে দিয়ে 11 টাকা বেনামে 1000 টাকা 900 টাকা 100 টাকা দিয়ে যাও খাপা কত টাকা ওই যে ছেলেটা দিয়ে গেল হ্যাঁ এই আর 100 টাকা দাও খোকা দিয়ে দাও 900 টাকা আছে কেন এই দেখো 1 2 3 কই 900 টাকা 800 তো ইগো একে স্বপ্ন দেখছে নাকি শুধু 800 টাকা দাও সোনা মানিক দাও মানিক তুমি 1000 টাকা বলি দিয়েছি 800 দিয়ে 800 টাকা দাও আসো আসো আল্লাহ আমিন আল্লাহর পিয়ারা বান্দা বেনামিতে ছিল তোমার ও পিয়ারা বান্দা দেখো দান দিল আর দোয়া করি আমি বেনামের কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন আর দোয়া করি আমি করে গরবানা বেনামিকে তুমি মওলা কখন আইছে রে তুমি লিখছো বলে টাকা লাগবে না এই ছাপা কত টাকা লিখো তোমার নাম লিখো আশিক লিখো আশিক বল বিয়ে শাদী করে শোনা করনি পড়ছে আল্লাহ জালিক ভালিক হো তুমি যেহেতু পড়ছো এখন কিছু বলছি না কত লিখলে আল্লাহ আমিন আল্লাহর পিয়ারা বান্দা আশিক গো ছিল কিছু টাকা দেখো দেখো গোরস্থানে দিল আর দোয়া করি আমি আশিকের জন্য সুন্দর দেখে বিবি দিও দুনিয়া বিছেতে সুবহানাল্লাহ বিবির জন্য দোয়া করে দিলাম ভালো বিবি পেয়ে যাবে যাও মাস্টার সাহেব 5,000 টাকা দেবে 3,000 দেবে কেন ও লোকাল মাস্টার স্পেশাল মাস্টার লাই আল্লাহ মাগবিন নগদ না বাকি মাসা দা আমার 2,000 টাকা পরে দিন হবে ইনশাআল্লাহ যান আল্লাহ আপনার হাত দারাজ করুক আপনি 2,000 টাকা যখন খুশি তখন দিবেন 1 বছরের মধ্যে যান ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর আল্লাহর পিয়ারা বান্দা এখানে তো ছিল মাদ্রাসায় শ্বশুর বেলায় 5,000 দিল 3 নগদ বাকি 2 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করি আমি মাস্টারের জন্য শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আর দোয়া করি আমি করি দোয়া খাস আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস আর দোয়া করি আমি তার জন্য বটে আল্লাহ তুমি ক্ষমা করো দানের বদলে আরো দোয়া করে আমি করু শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো সত্তর গাফার তুমি ভগবান বাড়ি মিজানেতে নাকি তুমি করে দিও ভারী হুজুর বক্তা